কি করো সাবেলা? কিছুই না। হ্যাঁ কি নিয়ে তো সে বৃষ্টির মধ্যে কি ইল্লা একটা দুটো বৃষ্টি এলো দেখি কি নিয়ে এলে। এটা তো দেখতেছি কুচু আর কালো ঠুঙা মধ্যে কি রান্না করে যায় দেখি বৃষ্টি পিছলে জুলার পরে যাই গে বৃষ্টির মধ্যে পানি দিয়ে কিরকম প্যাক হয়ে গেছে গা। অত জোড়া হানাই লাহালাই পড়ছে যে প্যাক হয়েছে। কচু আর মাছ নিয়ে নরবারি পাইতেছি না কি বানি মাছ নিয়েছ। কচুটা ইনতি রেখে দিই মাড়িতে তুই। কচু না তোমার সময় নিবার আয় আমার সমানই তো প্রায় আর অল্প নিয়ে তো। ওয়াও কমল কাঠ মাছ নিয়েছ, অনেক দিনের স্বপ্ন। আজকে মঙ্গলবার বাজার থেকে নিলে আমবাসক থেকে মাছটা কত সুন্দর, অনেক মানে ডিম আছে ভিতরে দেখাতে দেখা গেছে। আর লাল কমল কাঠটা কত সুন্দর। আমরা কই কমল কাঠ মাছ, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। মেলা দিনের স্বপ্ন আসছিল যে কচু দিয়ে আর কমল কাঠ দিয়ে রান্না করে খামো, তাই আজকে আপনাদের দাদা পাইছে ওই রকম মতনে যে নিয়েছে। কাটে নেই মাছ আর কচু। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দোয়া শেদা আমি অনেক ভালো আছি। তো অনেক দিনের স্বপ্ন আর আশা ছিল যে কমল কাঠ দিয়ে একটা বড় সাইজের কমল কাঠ আর একটা বড় সাইজের কাঠ কচু দিয়ে রান্না করে খামো, খাইতে পারেন কত দারুণ টেস্টি লাগবে। তাই আজকে আপনাদের দাদা আমবাচ্চা কাঙ্গরিনু বাজার আসছিল মঙ্গলবার, তাই বাজারে যাই দেখে একটা বড় সাইজের কমল কাঠ, এই যে কতটুক বড় আর যে কচু। তো এই কচু দিয়ে আর কমল কাঠ দিয়ে রান্নাটা করবো। তো মাছটা আগে থাক, এদিকে আমি কচু আগে কাটে নিব। আমি বইছি দেখেন কচুটা দেখেন আমার থেকে কতটুক বড় হয়ে গেছে গা। তো এই কচুটা তো অনেক সিদ্ধ হওয়ার এখন কচুর সিজন, খাইতে কিন্তু দারুণ টেস্টি লাগে। এই কচু দিয়ে আর কমল কাঠ দিয়ে রান্না করবো। কে কে আমার মতন পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আশা করছি এখন আর দেরি না করে এই কচু আমি কেটে নিই, তার পাশে কথা বলা যাক। ইসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কয় কাটছিলাম এত মোটা হাত দিয়ে বের পায় না, হাত দিয়েও বের পায় না। আর দেখো বুড়িও কথা শুনতেছে না। এইখানে ভাজি বানাই খাম ঘুরে। কচু ভাজি বানাইলে দারুণ টেস্টি লাগে। তামাম শক্ত যায়, একদম টাটকা টাটকা কচু বানিয়ে দে। খেতে থেকে মানে উঠে নিয়েছি আজকে, দেখো না কত সুন্দর চুলাইতেছি, নরম তুলে এই কচুটা সিদ্ধ হবো। চুলাই তেলে গম পাওয়া গেতেছে। আমি কচুটা এই যে এরকম পিস পিস করে কেটে নিই। আমি এই কচুটার 3 ভাগের 1 ভাগ নিছি, তাই বেশি হয়ে গেছে গা। দেখো কতটুকু এখান থেকে রেখে দিলাম আর কাটছি। আর এই যে দেখো 3 থেকে অল্পনি ডাঁটা দিব, খালি কচু হলো হলো হয়। কচুটা খাওয়া ভালো, দেখেন যেগুলো বস্তু কাটার সাথে সাথে লাল হওয়া হইলে যে আয়রন, তো কিরকম আয়রন হয়েছে, লাল লাল হয়েছে। এই কচুটা অল্প মোটা মোটা করে কেটে নিতেছি, সিদ্ধ হয়ে গলে যাবো কেন হই। তো আমার এইখানে কচু কাটা হয়েছে আর দিন না, তো এইখানে আমি সাইডে রেখে থুই, ঘরে রান্না করে খান যাবো। কমল কাঠ মাছটা কিরকম মনে হইতেছে পেট ভর্তি আন্ডা আছে। তা আমি দিয়ে খুসাটা এই যে কাটা দিয়ে কাটা ছাড়াও পাইনি, এই জায়গা ছাড়া নি। এই মাছটা বাজার থেকে নিয়েছে জ্যান্ত মাছই, আনতে আনতে মরে গেছে গা। মানে পানি থেকে উঠাই দিলে মাছটা পানির মাছ, মানে পানির যে কোনো বস্তু টানে উঠাইলে মরে জায়গা। তো এখানে আনতে আনতে মরে গেল মাছটা। মাছের ডিম আছে ভিতরে, কাটুন বাড়াবো আগে খুসা ছাড়াই নি মধ্যে আগে ছাড়াই। আমার চ্যানেলের এই কমল কাঠ আর কচু দিয়ে প্রথম রান্না করাবো, মানে অনেক রকমের মাছ দিয়ে রান্না করছি, কচু দিয়ে কমল কাঠটা রান্না করি নিয়ে ভাবছিলাম যে আমি যখনই রান্না করবো বন্ধুদেরকে সাথে নিয়ে রান্না করে খাবো। তো কচুটার খালি মুখখানি নিচ্ছি, সিদ্ধ হয়ে গলে যাবো গা। খুশা তো অনেক কষ্ট করে উঠাই নিছি। তো এত আর মাছ জীবনও তো কাটি নে, তো কাটবার পাই না নাই, আরো হাতটা হয়েছে পিছলা। তো কাইটে দিহি কিরকম করে কাটা হয়, কাটা হয়
কিরকম করে ধরছি তো কাটাইতেছি না। আল্লাহ পিছলে গেতেছে গা। হ্যাঁ দেখো সব তো বুড়ি আম বসছি ডিম আছে তো না তিনটা আছে খো দেখো কিরকম রক্ত বেরাইতেছে। মানুষ এলাম মগা মাছটা হয়েছে মোড়া অত শক্তি আইতেছে না। মাছটা যাবে ফটকা বাবা সাইকেলের যাবে হাওয়া জায়গা ওই রকম হয়েছে। আমি ভাবছিলাম ডিম নাই, ভাবছিলাম ফার্স্টে ঘুরি দেখো কত ডিম আছে, ডিম দিয়ে রান্না কমো আজকে দেখো হাওয়া। এরকম দেখা গেল মাছটা কতটুক বড় কইছি না খালি ডিম আছে দেখো। আমি যে কইছি 1 পোয়া ডিম হবো তো 1 পোয়ার বেশি হবো আর দেখো ভিতরটা খালি খোলা, তাহলে মাছটা ঠক দেবে না গো কাছে কাইটে নেই এরকম আমার কি খামো এই পাখাটাও কাটে নেই আগে আমারটাই তো কাটপাটি ফেলাম না। আমার মাছ কাটা হয়েছে খালি থাকলো মাছের মাথাটা, মাথাটা আমার শক্তি তো হইতেছে না, আপনাদের দাদা কাটিয়ে দিব তো আমি এখানে পরিষ্কার করে নিয়ে আলাই দিই। দেখো কতটুক পিস হয়েছে, এই পিসটা খুব সুন্দর হয়েছে 1 2 19 20 21 22টা পিস হয়েছে। আর যাই যে কমল কাঠের মাথাটা আপনাদের দাদা কাটিয়ে দিব। আর দেখো আন্ডা আমি ভাবছিলাম 1 পোয়া বাড়াবো অনুযায়ী হেরে 1/2 কেজি বাড়াইছে, তো আন্ডা 1/2 কেজি 1/2 কেজি 1 কেজি 1/2 কেজির প্রায় কমই হবো। আর এই মাথাটা নিয়ে 1 কেজি মাছ আঙ্গ টিকছে এগুলো ফেলাই দিয়ে হেরে। পাগার উছলে গেছে গা, গরমের দিন মন চাই খালি গোসল করো খুব সুন্দর হবো। আমরা তো পুকুরেই গোসল ধুই এমনি। আর এই দেহ কাঁচার দেয় যেন মাড়িতে বাঁধ দিছে, খুলে দিলে জাল পাতলে ছোট মাছ উঠবো। আমি মাছও লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এদিকে কচু আমার পরিষ্কার করে ধোয়া হয়েছে, তো সব কিছু ঠিকঠাক মতন করে এখন আমি চুলায় আগুন জ্বালাই নিতেছি। আগে আঙুরটা জ্বালাই নেই তো চতুর্দিক দিয়ে অন্ধকার, বৃষ্টি পড়তেই আছে, বাতাসও উঠছে, আগুনটাই তো এসছে জুলুম। আজকে আমি মাছ কচু দিয়ে কষাই রান্না করবো, তেলালা মাছ অনেক চর্বি আছে এই মাছের মধ্যে। এই কিছু মাছ ভাজে নিমো আর এই যে এইখানে কষাই নিমো, ডিমের সাথে মিক্স করে কষাই নিম সুন্দর করে। কড়াই গরম হয়েছে, কড়াই দিয়ে দিব সরষের তেল। আজকে আমি অন্যরকম ভাবে রান্না করতেছি। তো এই যে তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে দিয়ে দিম জিরা, জিরা হয়েছে এখন দিব পেঁয়াজ রসুন একসাথে বাটা, সরষে জিরা আর রাঁধুনি একসাথে বাটা। হালকা করে আমি ভেজে নিব। লঙ্কা পাউডার, হলুদ পাউডার 1/2 চামচ আর দিব স্বাদ মতন লবণ। ভালো করে মশলা আমি কষাই নিব। সব মশলা আমি দিয়ে দিছি, তো এখন আমি ভালো করে কষাই নেই। মশলা থেকে তেল ছাড়তেছে দেখো কিরকম। আজকে রান্নাটা তো একদম অন্যরকম ভাবে রান্না করতেছি। আমার মশলা কষানো হয়েছে দেখো, মশলা থেকে তেল ছাড়ছে, তো ওর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিছি, তো ঝুলটা আমি একটু ভালো করে ফুটাই নিব। ঝুলটা ভালো করে আমি ফুটাই নিছি দেখো কিরকম হয়েছে। তো এখন আমি মাছ দিয়ে দিই। এই মাছে এখন আমি কষাই নিব। কালারটা কত সুন্দর হয়েছে। মাছের ডিমটা যেতে দুই ওইরকমই লাল পানি ভরা, তো আমি ধুয়ে পানিটা এরকম করে ছাইকে যিনি যে বলো করছে এটা দিয়ে দিলাম। নাড়া দিম না, নাড়া দিলে হারে ভেঙে যাবো, খালি কোনো মতো এরকম করে বহাইয়ে দিম, এইরকমই থাকবো। তাই মাছের আন্ডাটা বা ডিমটা এরকমই থাকবো। তো এখানে পানির মধ্যে আমি ভালো করে কষাই নিই মাছ। আমার মাছ কষানি হয়েছে, তো এখন আমি নামাই নিব। এই ছোটো কড়াইয়ের মধ্যে আমি নামাই নিতেছি। তো এতটুক মাছ একদিনে তো খায় রাখাম না, আমরা তো মানুষ বেশি নেই, 3 জন মানুষ, 1 পিস করে খেলে 3 পিস খাওয়ামো। তো কড়াইয়ের মধ্যে নামাই নেই, আগে ডিম নামাই নেই যাতে ডিমটা ভাঙে না।
স্যার ডিমটা কত সুন্দর করে আমি কষে নিয়েছি, একটুও ভাঙে নাই, আর কত সুন্দর ফুলের মতন ছড়া হয়েছে। এরকম করে একটা একটা করে উঠে নিব, তাই একটা মাছও ভাঙবো না, ওইরকমই থাকবো। এক কড়াই মাছ কষাই নিছি। এই কষানি ঝুলের মধ্যে কচু আমি পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম, এখন দিয়ে দিব। কষানি ঝুলের মধ্যে আমি কচু দিয়ে দিলাম, তো এই কচু এখন ভালো করে মিক্স করে নিই। আমি মাছ যে কষা দিচ্ছি ওর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছিলাম, তো এর মধ্যে আর কোনো মশলা দিব না। তো যেরকম করে মিক্স করছি, কালারটা কত সুন্দর হয়েছে। তো ঢাকনা দিয়ে কচু আমি সিদ্ধ করে নিই ভালো করে। আমি কষাই নিচ্ছি, তো এখন ঢাকনাটা দিলে দেখি কীরকম হয়েছে। কত সুন্দর মশলার সাথে নাইকে ধরছে, আর কতটুকু কচু দিয়েছিলাম এখন কইমে কতটুকু হয়েছে। আর এইখানে কচু আদা সিদ্ধ হয়ে গেছে গা, তো ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার নিকে দিয়ে দেয় পরিমাণ মতন পানি। পানি দিয়ে দিছি, তো এখন আবার ঢাকনা দিয়ে ভালো করে জাল করে নিব। সকালবেলা ঘুমে থেকে না উঠি দিয়ে বৃষ্টির শব্দ, টিপটিপানি বৃষ্টি পড়তেছে। তে সকাল থেকে পড়ার বাদে 8টা বাজে বৃষ্টিটা ছাড়ছে। ছেলেকে স্কুল থেকে পরে আনার সাথে সাথে আবার বৃষ্টি 11টা থেকে স্টার্ট হয়েছে। তার বাদে আবার এই 2টা বাজে থাপ বন্যার সময় ছাড়ছিল। সে এখন আবার অনবরতে পড়তেছে। এইভাবে মানে কতটুক বৃষ্টি পরে আমি জানি না। ঝুল দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট সময় জাল করে নিছি, তো এখন ঢাকনা তুলে দিই কিরকম হয়েছে। কত সুন্দর হয়েছে, সব কিছু ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে। এটা নামাই নেই আগে। কড়াই গরম হয়েছে, কড়াই দিয়ে দিব অল্প পরিমাণে সরষের তেল। একবার আমি সোমবার দিয়ে নিছিলাম, তাই এখন আর অল্প তেলে সোমবার দিয়ে নিব। তেল গরম হয়েছে, দিয়ে দিলাম জিরা। জিরা হয়েছে, এখন আমি সোমবার দিয়ে দিলাম। সোমবার দেওয়ার সাথে সাথে বলো করছে, তা আমি মাছ দিয়ে দিব। হাত দিয়ে নেই এক পিস করে মাছের মাথা দিয়ে দিতেছি। ডিম আমি হাত দিয়ে এরকম করে ভাঙ্গে উপর দিয়ে দিতেছি, ছিটিয়ে অল্প ছিটিয়ে দিলাম, আর অল্প আমানি দিব। সোমবার দিয়ে মাছ দিয়ে হালাইছি, দেওয়ার পরে আমি হালকা করে একটু এরকম করে নাড়া দিয়ে দিতেছি যাতে মাছটা না ভাঙে। ঢাকনা দিয়ে আর 1 মিনিট সময় জাল করে নিব। ঢাকনা তুলে দিয়ে কিরকম হয়েছে, ঝোলটা কত সুন্দর ফুটতেছে। আমার রান্নাটা হয়েছে আর খুব সুন্দর একটা বাসনা করেছে। আমি আবার এই ঢাকনা দিয়ে এরা নামাই নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কত সুন্দর সাইড দিয়ে কত সুন্দরভাবে তেল জমছে, দেখছো। আমার সবজি রান্না হয়েছে, ভাতও আসছিল। গরম গরম ভাতের সাথে সবজিটা নিয়ে নিয়ে এখনকার যে সুন্দর মাছ রান্না করলাম। দেখি কি আর মনে মানে তার কি কাম রান্না করা হয়েছে, তাই খাইনি। কচু চালন আমি বেশি ভালো পাই। আর এই যে মাছের ডিম অল্প করে নিয়ে নিই। কচু বললে কামড় দিতেছি, 6-7 না কষা কষা মাছের ডিমও, গরম গরম ভাত রান্না হয়েছে, তাই রান্না করে খাই নিতেছি। খিদা লাগছে, কি করবো। মাছ দেওয়া কত সুন্দর কুয়া কুয়া আছে। মাছ দেওয়া কত সুন্দর কুয়া কুয়া, একটুও ভাঙে না, আর কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে সাইডে সাইডে। দেখতে ভালো দেখা যেতেছে। আমি যে মাছ খাইতেছি, বড় মাছটা স্বাদটাই আলাদা, দারুণ টেস্টি লাগতেছে। কচু তো হয়ে যায়, গলে গেছে সিদ্ধ হয়ে। দারুণ টেস্টি লাগছে, সেই মজা। মিঠা মিঠা জাল দিয়ে রান্না করছে, খাইতে খুব দারুণ টেস্টি লাগতেছে। আমি যেরকম করে রান্নাটা করছি কচু দিয়ে আর কমলকাঠ মাছ দেওয়া, অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে রান্না করে দেখবেন, খাইতে কিন্তু অসাধারণই লাগবে।